তারপর নীলিমা এখন কিন্তু অলরেডি আমরা লাইভে আছি। ঠিক আছে? অলরেডি জয়েন করা শুরু করে দিয়েছে অনেকে। অ্যান্ড এখন আজকে বেসিক্যালি কিন্তু আমি একদম নরমাল ওয়েতে শুরু করব না। আমি একটু ডিফারেন্ট ওয়েতে শুরু করব আজকে। ওকে? সো তুমি কি আমাকে একটু হেল্প করবা? বলো। আজকে আমরা একটু কবিতা দিয়ে শুরু করব। ঠিক আছে? সো কবিতাটা কবিতা? কি? হ্যাঁ, আজকে একটু কবিতা দিয়ে শুরু করব। সো কবিতাটা কি? একদম একদম কমন একটা কবিতা দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে? যেটা সবাই আমরা ছোটবেলায় শিখেছি, আমাদেরকে শিখিয়েছে। সো ওকে। এখন তুমি আমাকে কবিতা শিখাবা? হ্যাঁ, মানে ধরো যে আমি একটা লাইন বলবো, তুমি আরেকটা লাইন বলবা। ঠিক আছে? বাহ, ইন্টারেস্টিং। ওকে। জনি জনি ইয়েস পাপা। ইটিং সুগার। নো পাপা। আমি কি তোমার পাপা লাগি? স্টুপিড। বলো পার্টনার। আই মিন সিরিয়াসলি, এটা প্র্যাঙ্ক ইয়েস। ছিল। সো এটা একটা টোটালি একটা প্র্যাঙ্ক ছিল। সো স্টার্ট, হ্যাঁ? জনি 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 ইয়েস পার্টনার। ইটিং সুগার নো পার্টনার। টেলিং লাই নো পার্টনার। ওপেন ইউর মাউথ। ওকে, ওয়েল লিসেনার্স, দিস ইজ কবির। আপনারা শুনছেন রেডিও 16, শুনছেন মাঝরাইতে। আমি অ্যান্ড আমার পার্টনার নীলিমা তো অলরেডি চলে এসেছি। আর এখন সময় 12টা 2 মিনিট। আই মিন এই কবিতাটা বলার একটা রিজন হচ্ছে যে আমি ওয়েট করছিলাম যেন আপনারা সবাই যারা যারা আমাকে শুনেন তারা যেন চলে আসেন। সো নীলিমা, স্টার্ট করো। ভেরি ফানি। তুমি এটার জন্য আমাকে এইভাবে প্র্যাঙ্ক করলা? আমি কি সুন্দর ছড়াটা বলতেছিলাম, আমার ছড়াটাই চেঞ্জ করে দিল। সো তুমি কিন্তু স্টার্ট করতে পারো। এখন কিন্তু অলরেডি আমাদেরকে 15 জন শুনছে। সো প্লিজ স্টার্ট করো। ঠিক আছে। হ্যালো লিসেনার্স, আপনারা শুনছেন আমাকে, আপনারা শুনছেন রেডিও 16 কে। আমি আর নীলিমা চলে এসেছি আপনাদের ফেভারিট শো মাঝরাইতে নিয়ে। আর সাথে ওয়েল আমার আজকে সাথে আছে। আজকে হ্যাঁ হ্যাঁ, হুম, তোমার সাথে কে আছে? আমি আজকে একটু তোমাকে একটু মানে মাঝরাইতে তো একটু মাঝে মাঝে একটু ডিস্টার্ব করবো তোমাকে, বুঝছো? তো সেটা আমি বুঝতেই পারছি। ফার্স্টেই তুমি আমাকে পোক করা দিয়ে স্টার্ট করেছো। আমি আজকে খুব হোয়াইট ফ্ল্যাগ নিয়ে বসেছিলাম যে ঠিক আছে, তোমার সাথে একটু সমঝোতা করা যেতেই পারে, বাট নো, উই আর নট ইন আ গুড টার্ম। ওকে, স্টার্ট ফাইটিং। ওকে, হ্যাঁ আমি স্টার্ট ফাইট করবো। বাট আজকে কিন্তু জানো, আহ, আজকে একটা মানুষকে ঘুম থেকে উঠেই খুব বড়সড় একটা ঝাটকা দিয়েছি। ঠিক আছে? ঝাটকাটা কি দিয়েছি সেটা আমি একটু পরে বলবো। সো যারা আরো আমাদের সাথে আরো জয়েন করুক, মাত্র তো 21 জন জয়েন করেছে, আমি চাই আরো আরো বেশি মানুষ জয়েন করুক। এবং এই 24 জন মানুষকে আমি একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আপনারা যারা যারা আমাকে শুনতে পাচ্ছেন তারা একটু কাইন্ডলি আমাদের এই লাইভটা শেয়ার করে দিবেন, বেশি বেশি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট রিকোয়ারমেন্টস। তারপর যেটা হচ্ছে যে কি ঝাটকাটা দিয়েছি এবং কাকে ঝাটকাটা দিয়েছি, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে পরে কথা বলছি। বাট তার আগে আমি আগে একটু কমেন্টস গুলা পড়ে আসি। সাজিদ কমেন্টস করেছে হ্যালো হ্যালো। তারপর জান্নাতুল সিফা কমেন্টস করেছে হাই সিফা হাই, ছোট বোতল। তারপর আবু ছোট। নাইম নিলয় কমেন্টস করেছে যে হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো ভাইয়া। তারপর নিলয় লিখেছে হ্যালো আপু, তুমিও বলে দাও হ্যালো। হ্যালো আপু বলে ভাইয়া। দাও। ভাইয়া নো। কেন, আপু বলো। নো। ওকে, সোহেল লিখেছে হ্যালো আপু, হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো। আমার প্যাচ লেগে গেছে, সবাই একটু রিপ্লাই করে দাও। হ্যালো হ্যালো। হ্যালো তারপর ফাহমিদা। এস এম সোহাগ কমেন্টস করেছে হ্যালো ব্রাদার এন্ড সিস্টার, হ্যালো ব্রাদার এন্ড সিস্টার। ইয়েস, আমিও বলে ফেলছি, দেখছো? সবার সাথে সাথে আমিও বলে ফেলছি হ্যালো ব্রাদার এন্ড সিস্টার। তারপর সোহেল লিখেছে যে ভাইয়াকে একটা নোবেল দেন আপু প্লিজ, তুমি কি আমাকে একটা নোবেল দিবা? এটা নোবেলটা দাও, এত নোবেল? সুন্দর একটা কবিতা আচ্ছা, লিখেছি আমি কষ্ট করে। হ্যাঁ, এত এত কষ্ট করে একটা কবিতা লিখেছি ঠিক আমি আছে, সবার নাও জন্য, সবার। ভার্চুয়াল নোবেল যাও। আমাকে প্র্যাঙ্ক করার জন্য ওরা কি খুশি? আজকে তো আমার আচ্ছা, মানে খুবই খারাপ ডে যাচ্ছে। আমি ভাবতে, আমি তো নিতে পারছি এই না। ট্রেনটা থেকে না আমার আসলে নীলিমা বের হয়ে আসা উচিত। সেটা হচ্ছে যে ফাহমিদা লিখেছে হ্যালো, সো এই হ্যালো। যে হ্যালো, ঠিক আছে, এই জিনিসটা থেকে বের হয়ে আসা উচিত। তারপর হচ্ছে লাকি পারভিন কমেন্ট করেছে হাই আরজে নীলিমা, তুমি একটু রিপ্লাই করে দাও। তারপর হচ্ছে হাই। বিপ্লব ভট্টাচার্য জি লিখেছে হাই। তারপর জান্নাতুল নাইমা লিখেছে হ্যালো হ্যালো। তো এখন নীলিমা আজকে যে বিষয়টা নিয়ে যাকে আমি ঝাটকাটা দিয়েছি সে হচ্ছে কি বলে, নিলয়কে একটু ঝাটকা দিয়েছি আজকে, বুঝছো? তো তুমি তুমি তো জানো নিলয়? অলরেডি। হ্যাঁ, নিলয়কে ঝাটকাটা দিয়েছি, নিলয়কে কিভাবে আচ্ছা। ঝাটকাটা আমি দিয়েছি। বেসিক্যালি এখন যারা যারা লিসেনার্স তাদের অনেকেই কিন্তু অলরেডি নিলয়কে চিনে যে নিলয়কে, বাট তারপরেও আমি বলবো না নিলয়কে। বাট আমি যেটা হলো ঝাটকাটা আমি তাকে কিভাবে দিলাম সেটা হচ্ছে যে
এটা আমার দোষ ছিল না নিলয় ভাইয়া, বুঝছো? আমি জানি তুমি শুনতে পাচ্ছ, বাট এইটা প্ল্যানটা আমার ছিল না মোটেও। এই প্ল্যানটা ছিল হচ্ছে নীলিমার প্ল্যান ছিল আমার যে, প্ল্যান মোটেও ছিল না হ্যাঁ, যে অ্যাকচুয়ালি। আমি যদি রিকোয়েস্ট পাঠাই নিলয় নাকি ঝাটকা খাবে। সো নিলয়, ঝাটকাটা মনে হয় খুব ভালো ছিল, তুমি চাইলে কমেন্টস করতে পারো। হ্যাঁ, নিলয় অলরেডি নিলয় কমেন্টস করেছে ইয়া। এটা তোমার প্র্যাঙ্ক ছিল, তুমি যেভাবে আমাকে প্র্যাঙ্ক করলে এই মাত্র, এই যে একটা সুন্দর তারপর একটা নোবেল বিপ্লব পাওয়া নাইস। বিপ্লব লিখেছে আরজে কাপি, ইউ আর গ্রেট ম্যান ব্রো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আসলে গ্রেট কিনা জানি না, বাট বেসিক্যালি এতটুকু বলতে মানে পারি যে আমি চেষ্টা করি গ্রেট হবার, কিন্তু আমাকে না কেউ পাত্তাই দেয় না, বুঝছেন? মনে অনেক কষ্ট আমার, এত উফ কষ্ট, মানে আমি কই রাখবো, আমার উফ। কান্না পায় মাঝে মধ্যে। এই যে একটা মানুষ আমার পাশে বসে আছে, বা পাশে বসে যে আমার সাথে সে কথা বলছে, মানে বিশ্বাস করবেন না, এই শো শুরু হওয়ার আগে থেকে সে আমাকে বকা দেওয়া শুরু করে। তারপর হচ্ছে হুম। মানে শো শেষ হওয়ার পরে আমাকে বকে। তো মানে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে যারাই তার সাথে একটু কথা বলেন, পরিচয় আছে, একটু বলবেন আমাকে যেন না বকা দেয়, ঠিক আছে? আমি আমি একটু ভয় আজকে পাই। একটু হোয়াইট ফ্ল্যাগ নিয়ে বসেছিলাম। না, আমি ট্রাস্ট একটু মি আরজে আমি কবির, ভয় আমি পাই আজকে তোমাকে হোয়াইট নীলিমা, ফ্ল্যাগ বুঝছো? নিয়ে মানে বেসিক্যালি তোমার বসেছিলাম। কথাকে আমি ভয় পাই। তারপর মানে হ্যাঁ, আমি তোমার আজকে কথাকে একটু আমি অফ, ভয় এই জন্য পাই। তুমি এরকম করছো। না, দিস অফ ইজ না, নট ফেয়ার। বেসিক্যালি আমি নিজেও অফ, কিন্তু আমি আমি খুব ভয় পাচ্ছি, তুমি জানো আমার হাত পা কাঁপা শুরু করছে যে তুমি কখন আমাকে বকা দিবা মানে আবার। সো আমি আমি বকা দিই না, আমার সুইট পারসন, তো তোমাকে বিলিভ করতেই হবে। তুমি কেন আমাকে অন এয়ার সবার সামনে তাহলে একটা এরকম কাজ করতে পারো, তুমি না একটু কাইন্ডলি, হ্যাঁ, তুমি না একটু কাইন্ডলি আমার একটা কাজ করো, তুমি না একটু কষ্ট করে না, একটু সুইট সুইট করে একটু লিসেনার্সদের জন্য কিছু কথা একটু বলো তো, একটু সুইট করে, ঢং করে, ঠিক যেভাবে তুমি মাঝে মধ্যে ঢং করো। ঢং করে? আমি মোটেও ঢং করি না, আমার কথার স্টাইল এরকম, আমি অনেক কিউট। তা আমি বলি যে তুমি কিভাবে কথা বলো, না, বলবো? আমি আচ্ছা, কখন তোমারটা বলবো? তুমি কিভাবে বলো? তুমি কি এটা চাচ্ছ যে আমি তোমার মানে না এটা তুমি বলতে পারবে সিক্রেটটা না, দেখো ফাঁস আমি করে দেই? যেভাবে কথা বলি, যে সিক্রেট এখানে ফাঁস করার কিছু না, সিক্রেট ফাঁস করা যাবে না, নো 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 আচ্ছা, নো, সরি লিসেনার্স, আমি সিক্রেটটা ফাঁস করতে চাচ্ছি না। সরি। আচ্ছা, তোমারটা ফাঁসে যাবে, এই জন্য তুমি চাচ্ছ না। বিপ্লব, এই যে বিপ্লব যে কত ভালো একটা মানুষ, তুমি দেখো যে কত সুন্দর সুইট করে লিখেছে যে নীলিমা দিদি তুমি আর বকো না দাদাকে। আমি থ্যাংক একদম ইউ, থ্যাংক, বকি না, এটা একটা ট্রাস্ট মি, আমি খুব মিথ্যা ভয় পাই। আমাকে অ্যালিগেশন ছিল আমাকে আমার উপর। আমাকে ঠিক ভোর 4টার পর থেকে বকা শুরু করে আমাকে। এই যে এখন শো তো শেষ ভোর হয়ে যাবে, 4টায় তারপর তো আমি জেগেও থাকি না, আমি কিভাবে, মানে আমি কি, ছি আমি ছি ছি আজকে ছি, অনেক এত বড় কন্ট্রোল মিথ্যা কথা, এত করার বড়! তোমার বাসায় চেষ্টা একটা মোরগ করছি। আছে, ওই মোরগের ডাক শোনার জন্য যে তুমি সকাল পর্যন্ত জেগে থাকো, তুমি জানো? মানে এটা আচ্ছা লিসেনার্স, আপনারা কিন্তু কেউ জানেন না যে ওর বাসায় একটা মোরগ আছে, ঠিক আছে? বেসিক্যালি ওই মোরগের একটা নামও আছে। ওর এখন সে মোরগ না, হচ্ছে, বাই দা ওয়ে। হ্যাঁ, তো কি ওর নাম কি? ওর নাম হচ্ছে গুচি। ওর নাম গুচি না? আচ্ছা, তো কোন তোমার বাসার একটু আগে, শো শুরু হওয়ার আগে কিন্তু একজন কিন্তু ডাকতেছিল, আমি কি ওটা বলে দেবো? না, ওইটা ডাকার কিছু নাই, বেসিক্যালি ওইটা ডাকার কিছু নাই, ওইটা আচ্ছা বলার কিছু নাই, ওইটা প্রত্যেকের অলি গলিতেই মানুষ ডাকে, ঠিক আছে? এটা এটা আচ্ছা। নিয়ে আসলে বলার কিছু নাই। তো যাই হোক, কথা না বাড়াই, তুমি, আমি বেশি কথা বাড়ালে আমি জানি যে মানে তুমি হয়তো আমাকে বকা দিতে পারো আবার। সো তুমি একটু গান প্লে করবা কি? আমি তাহলে একটু ঠিক ঘুরে আছে, আসি। সো লিসেনার্স, আচ্ছা। লেটস হিয়ার আ সং, ঠিক আছে? তারপর আমরা আবার আসছি। এই মন ভরে না তো যতই ভালোবাসি, এই মন ভরে না তো যতই কাছে আসি, এই মন ভরে না তো যতই ভালোবাসি, এই মন ভরে না তো যতই কাছে আসি, ডুবেছি তোমাতে, আমি নেই আর আমাতে, আমি দিন রাত এক করি তোমায় ভেবে, বলো এমন মানুষ আর কোথায় পাবে, আমি দিন রাত এক করি তোমায় ভেবে, বলো এমন মানুষ আর কোথায় পাবে।
ছুঁয়ে যাও তোমারই মাঝে আমি হই যে নিখোঁজ বোঝাও কিভাবে তুমি আমাকে ভুলে যাই সুর রঙে বলে প্রহর লাগে যে মধুর জানাও কিভাবে ডুবেছি তোমাকে আমি আত্মাতে আমি দিন রাত্রি এক করি তোমায় ভেবে বলো এমন মানুষ আর কোথায় পাবে আমি দিন রাত্রি এক করি তোমায় ভেবে বলো এমন মানুষ আর কোথায় পাবে নীলিমা, আজকের মতো না আমরা এখানেই আরেকটু কমাই, সাউন্ডটা আরেকটু কমাও, আস্তে আস্তে এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকুক, সাউন্ডটা কমাতে থাকো অ্যান্ড এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকুক। এবং অনেকেই কিন্তু কমেন্টস করেছে এবং আমরা সেই কমেন্টস গুলো আগে পড়ে নেবো, তারপরে আবার নতুন কোনো গানে চলে যাবো। ঠিক আছে? ঠিক আছে। ওকে, সো সাউন্ডটা একটু কমাতে হবে নীলিমা। ঠিক আছে। ওয়েল, শাহ নেওয়াজ ফারুক কমেন্টস করছে অনলি বকাবকি ইজ রিয়েল, বাকি সব ভুয়া। একদম সত্য কথা। মানে পুরুষ হয়ে জন্মালে বা ছেলে হয়ে জন্মালে যে সমস্যাটা হয় যে সবসময় বকা খেতে হয়, মার থেকে বকা খেতে হয়, তারপর হচ্ছে বন্ধু বান্ধবের থেকে বকা খেতে হয়, আর সাথে তো বউ মানে সেটা তো ফ্রি। ঠিক আছে, ওইটার বকা তো হচ্ছে একটা এইজের পরে গিয়ে বকা খেতেই হবে, এটা পারফেক্ট একটা বিষয়। এবং ওইটার পেছনে হয় কি কোনো মামলাও ঠোকা যায় না, প্রবলেমটা হচ্ছে এই জায়গার মধ্যে। কিন্তু আমি চিন্তা করছিলাম এই যে ও যে আমার কো পার্টনার, ও যে মাঝরাইতে আমার সাথে শোটা করছে, হ্যাঁ, কো পার্টনার হিসাবে যে এই বকাবকিটা করে, এইটার কোনো আইন আমি খুঁজেই পেলাম না যে এই বকাবকির মামলাটা আমি কোথায় করতে পারি, কার কাছে গিয়ে করতে পারি। আই ডোন্ট নো বেসিক্যালি। তো থ্যাংক ইউ যারা যারা আমাকে সাপোর্ট করেছেন। তুমি আমার নামে মামলা করতে চাচ্ছ? না, ভুলেও না, ইম্পসিবল ব্যাপার। এটা কে বলেছে? আমি তো আচ্ছা এটা বুঝাই নাই আচ্ছা, তোমাকে। তুমি ওকে, কিন্তু অফ এয়ারে যাবা একটু পরে, বাই দ্য ওয়ে। এইভাবে থ্রেড যদি তুমি লাইভে এসে করো নীলিমা, ইটস নট গুড। হ্যাঁ, তো যাই হোক। আমি তারপর একদমই সোহেল ফ্রেন্ডলি। লিখেছে, না না না, আমি কমেন্টস গুলো পড়িনি, আমি আর এখন এইদিকে তোমার দিকে কোনো মনই দিতে চাচ্ছি না। ঠিক আছে, সোহেল লিখেছে যে আপু আপনার রাশি আজ খারাপ খারাপ যাচ্ছে। এক্স্যাক্টলি ভাইয়া, এক্স্যাক্টলি। আমি আজকে একটু অফ, দ্যাটস ওয়াই সে আমাকে মানে আমি আজকে ভেবেছিলাম যে আমি আজকে একটু শান্তি বিরাজ করব, বাট হ্যাঁ, তো দিচ্ছে না, লাকি দিচ্ছে পারভিন না। লিখেছে, হ্যালো। তারপর বিপ্লব লিখেছে যে দাদা ফ্যান হয়ে গেলাম, তোমাদের ভয়েসটা খুব সুন্দর। থ্যাংক ইউ বিপ্লব। থ্যাংক ইউ। তারপর লাকি পারভিন লিখেছে যে কি অবস্থা আর যে নীলিমা নার্জে কবির। জি, আমার অবস্থা খুবই খারাপ। আমার অবস্থা এই জন্য খারাপ যে ও আমাকে প্রতিনিয়ত বকার উপরে রাখছে, এই জন্য আমার অবস্থাটা খুবই খারাপ। আমরা প্রায় মাঝে মধ্যে কান্না পাই। সো নাদিয়া কমেন্টস করেছে, আচ্ছা, নাদিয়া আশা কমেন্টস করেছে যে আমি আজকে কেক বানিয়েছি, ওটা ভেঙে গেছে, সো স্যাড। আমার মন একটু খারাপ। আমার কমেন্টস সো পড়বেন ভাইয়া স্যাড। আপু। আচ্ছা, এটা বেসিক্যালি কি ভাইয়া আপু হবে নাকি ভাইয়া আলাদা তারপরে আপু আলাদা, আমি বুঝতে পারিনি। তারপরেও আমি জাস্ট এতটুকু বলবো, সেটা হচ্ছে যে সেটা মানে আসলে এই যে তুমি হাসলে না, আমার কথা না এদিক থেকে সেদিকে চলে যায়। প্লিজ আমাকে একটু রিল্যাক্সে কথা বলতে দাও প্লিজ। তোমাকে দিল, খুব ভালো দিল। হ্যাঁ, না আমি একটু সুন্দর করে আমি ওকে বলি কেকটা ভেঙে গেছে, বেচারি মনটা খারাপ। সো প্লিজ, আমি না খুব ভালো কেক হ্যাঁ, বানাতে বলো পারি নাদিয়া, প্লিজ। ঠিক আছে, ট্রাস্ট মি, আমি খুব ভালো সিরিয়াসলি। কেক বানাতে পারি। হ্যাঁ, আমি ওটা কি যদি কেক, খাওয়া যায় কেকটা? হ্যাঁ ওটা খাওয়াও যায়, হ্যাঁ খাওয়াও ও যায়, এবং আচ্ছা, এটা ভাঙে না। ওই কেকটা কখনো ভাঙে না। ওই কেকটা একদম পারফেক্ট সলিড একটা কেক হয়। তাহলে ঠিক এটা আছে, কিন্তু বাইটও করা যায় না, আই থিংক ওটা মানে কামড়ও দেওয়া যায় না, রাইট? এইভাবে বলতে হয় না, সব রহস্য এক জায়গায় কেন বলে। আমি খুব ভালো কেক বানাতে পারি, এটা আমি জানি। ঠিক আছে, আচ্ছা তারপরও নাদিয়া আচ্ছা। যদি কখনো কেক বানাতে হয়, কাইন্ডলি একটু আপনি আমাকে কল করে নেবেন, তাহলে আমি কেক বানাতে হেল্প করব। অজানা পৃথিবী লিখেছে, এই আইডিটা কি ফেক আইডি কিনা আমি নিজেও জানি না, তারপরেও লিখেছে যে নাইস হচ্ছে। আয়েশা বিনতে কে লিখেছে আয়েশা বিনতে লিখেছে ওই যে এইখানেও নীলিমা। হাই আয়েশা। ঠিক আছে, তারপর বাই দ্য হচ্ছে ওয়ে, নাদিয়া লাকি কেন পার, কেক বানাচ্ছিল? ওর কেকটা ভেঙে গেছে, আমি এটা হতে জানতে পারে চাচ্ছি। ওর সামনে গায়ে হলুদ, হতেই পারে। তুমি কেন তো টেনশন করছো? গায়ে বিয়ের সিজন হলুদের জন্য চলছে। কেক বানানো? নো হ্যাঁ, নো নো। গায়ে হলুদে মাঝে মধ্যে কেক টেক কাটে, দেখো না।
হ্যাঁ, বাট গায়ে হলুদের জন্য কেক বানাবে নিজে। বানাতেই পারে, এখন তো করোনা সিজন, তাই না? এটা তো নিজের কাজ হ্যাঁ, নিজেকেই তাও করতে ঠিক। হবে, এটা কি বাইরের মানুষ এসে করবে নাকি? তুমি আসলে কি বলবো, আসলে বকাবাজির মুডে থাকো তো তুমি সবসময়, তো তোমার মাথায় এগুলো না থাকে আমি না বেসিক্যালি। আমি এইজন্য বার্থডেও হতে পারে, 'কজ আমরা তাকে উইশ করতে পারতাম। সেইজন্য সব মেবি। জায়গায় তোর এইভাবে বলতে হয় না, মানুষের ভালো চিন্তা করো, ঠিক আছে? বার্থডে মানে তো একটা বছর তার জীবন থেকে চলে গেল, তুমি কেন শুধু শুধু তাকে তুমি বুড়া বানাচ্ছ? তুমি এটা নিয়ে স্যাড থাকো, এটা আমি জানি। আমি স্যাড, আমি ওর কেকটা ভেঙে গেছে, আই এম সো স্যাড। নাদিয়া প্লিজ, আমি কিন্তু আচ্ছা, স্যাড কেকটা ভেঙে যাওয়াতে, ঠিক আছে? আচ্ছা, খুব তারপর স্যাড। হচ্ছে নাদিয়া লিখেছে যে আপু একটা স্যাড সং আমার জন্য। ও শিওর, স্যাড কেক সং। ভাঙার যদি কোনো স্যাড সং থাকে নাদিয়া প্লিজ প্লে ফর হার, ঠিক আছে? কেক ভাঙা নিয়ে যদি কোনো স্যাড সং আচ্ছা, থাকে, আমি এটা ইটস মাই ট্রাই রিকোয়েস্ট। করছি। হ্যাঁ, এটা তুমি একটু ট্রাই করো। তারপর অজানা পৃথিবী লিখেছে কবির ব্রো। হ্যাঁ ব্রো, আমি এখনো এই আইডিটা, মানে এই আইডিটাকে রিকগনাইজ করতে পারি না, রিসার্চও করতে পারছি না। তারপর হচ্ছে স্যাড। সাজিদ লিখেছে আলহামদুলিল্লাহ হাফ অফ 2020 ইজ ওভার। এক্স্যাক্টলি 2020 ম্যাচটা যে অর্ধেক শেষ হয়ে গেছে সেটা আমরাও জানি, কিন্তু এই যে করোনার ম্যাচটাই শেষ হচ্ছে না। এটা যদি শেষ হয় না, ট্রাস্ট মি, আমি চিলক্সে গিয়ে বার্গার খাবো। চিলক্সে যে বার্গার খাবা? মানে তুমি এটা আমাকে এখন প্যাম্পার করার জন্য বলো? লাইক তুমি জানো আমার তুমি চিলক্সের কে? জন্য ক্রেভিং তুমি হবে কে তখনই। যে তোমাকে প্যাম্পার করবো? হু আর ইউ? মানে তুমি আমাকে তারপর এভাবে লাকি আজকে পারভিন আজকে লিখে, আমি আমি আসলে প্লিজ প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি নীলিমা, আমি আজকে একটু কমেন্টস গুলো পড়ে নেই প্লিজ, অনেকে কমেন্টস করছে। আচ্ছা, হ্যাঁ, রাগ বা চিন্তা করো না। হ্যাঁ, আসলে আমি আসলে রাগ করছি না, কিন্তু টেনশন খুব করছি ওকে নিয়ে, যে ও এত পরিমাণ, মানে কি বলবো, তার কিছু বললাম না, পরে আবার ঝামেলা হতে পারে। আমি কিন্তু সো অফ ট্র্যাক থেকে অন বিপ্লব ট্র্যাকে বিপ্লব আসবো। লিখেছে যে তোমাদের ঝগড়াটা খুব মিষ্টি। ও মাই গড, এটা ঝগড়া না, এটা রিয়েল ব্রো, এটা মিষ্টি না, এটা টক, ট্রাস্ট মি, এটা কেউ জানেন না আপনারা। আচ্ছা, তারপর বিপ্লব লিখেছে যে আমার একটা রিকোয়েস্ট আছে দাদা। শিওর শিওর, আপনি রিকোয়েস্ট করতে পারেন, আপনার রিকোয়েস্ট আমরা চেষ্টা করবো রাখার জন্য। তারপর অধরে ফয়সাল লিখেছে ভাইয়া কেমন আছো, তোমাদের দুই জনের ভয়েসটা অনেক কিউট। আমার একার ভয়েসটা যদি কিউট হতো আমি এটা মেনে থ্যাংক নিতাম, ইউ, আমার একাকে কেউ কিছু থ্যাংক বলে না, ইউ। প্লিজ আমাকে একটু একা, আমি আমি কবির, আমাকে একটু একা একটু দরকার ছিল। একটু দরকার ছিল সাজিদ না লিখেছে যে ভাই আমাকে। একা একা খাবেন নাকি বার্গার? ইম্পসিবল ব্যাপার, আমি একা একা কখনোই বার্গার খাই না, আমি দুইজন বার্গার খাই, আমি আর আমার ছায়া, আমরা দুইজন মিলে একসাথে বার্গার খাই, ট্রাস্ট মি। হুম। তারপর আহ, তারপর স্পার্কল রোমানা লিখেছে যে হ্যালো ভাই কেমন আছো, আমি তোমাদের নিউ ফ্রেন্ড। ও হ্যালো, আমি নিউ ফ্রেন্ড, ও মাই গড। হ্যালো, আমার নিউ ফ্রেন্ডের সাথে আমার ফার্স্ট টাইম কথা হচ্ছে, এই নীলিমা তোমার সরো, নিউ ডিস্টার্ব ফ্রেন্ড। করো না। আমার নিউ ফ্রেন্ড, ইটস হ্যালো, মাই নিউ ফ্রেন্ড। আবার তুমি কেন আচ্ছা, ঢপ, ভালো আছি, এটা কি, এটা কোন ধরনের কথা? প্লিজ একটু সাইডে যাও তুমি, আমি আমার নিউ ফ্রেন্ডের সাথে একটু কথা বলে নিই, ঠিক আছে? আমার আচ্ছা, নিউ বলো ফ্রেন্ড বলো ফার্স্ট। বলো। অনেকদিন হ্যাঁ, পর আমি, পেলে তুমি তোমার নিউ আরে ফ্রেন্ড। প্লিজ আমার একটু সাইডে যাও না, স্পার্কেল রোমানা, মানে স্পার্ক করছে সে, একটু আচ্ছা, সাইড দাও, আমাদের স্পার্ক। দুইজনকে একটু ওকে, প্রাইভেট ওকে, মুহূর্ত দিতে হবে স্পার্কল তোমার। রোমানা। ওকে, শিওর একটু শিওর ইউ প্রাইভেট, একটু ক্যান। প্রাইভেট মুহূর্ত একটা দাও আমাদের। পেলে তোমার তো এখন। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, একটু আগে তুমি প্লিজ, আগে প্রাইভেট মুহূর্ত আমরা পার করি। হ্যাঁ লিসেনার্স, আপনারা যারা যারা আমাকে শিওর ইউ শুনতে ক্যান পাচ্ছেন ডু একটু ইট। কানের মধ্যে তুলা দিয়ে রাখেন, এন্ড আমাকে, আমাদের দুজনকে একটু প্রাইভেট মুহূর্ত দিতে হবে, আমরা একটু নতুন ট্রেন্ড, আমার একটু কথা বলে নিই। সো স্পার্কেল রুমন, আপনি কি করছেন, কোথায় থাকেন, এন্ড করোনায় আপনার সময়টা কেমন যাচ্ছে? করোনা বেসিক্যালি এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, সেই জন্য প্রত্যেকটা কথার পেছনে করোনাকে আনতে হয়, ঠিক আছে? এখন বাবা মার থেকেও করোনা বেশি ইম্পর্টেন্ট, তো এই জন্য বললাম। সো আই হোপ দ্যাট আমি অ্যান্সারটা পাবো। নাদিয়া লিখেছে যে আজকে আমাদের বাসার কাজের ছেলে হামজার বার্থডে, ওকে একটু উইশ করেন। হামজা, হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক হামজা, আছে? হ্যাপি তোমার বার্থডে। তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা, এন্ড আই হোপ দ্যাট তুমি অনেক বড় হও, অনেক ভালো একজন মানুষ হও, এটা আমার তরফ থেকে তোমার জন্য। লাকি পারভিন লিখেছে আমার আমার বুঝি নাই। তারপর সাফায়েত আলম আরভি লিখেছে দ্যাট ছায়া জোক ওয়াজ হিলেরিয়াস, কারণ আলভি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসলে আপনাদেরকে মজা দেওয়ার জন্যই হচ্ছে এত আয়োজন, আশা করছি যে আপনারা, এই যে আমি আপনাকে হাসতে পেরেছি, ঠিক আছে, আপনি আমার জন্য 2 টাকার দোয়া করে দিবেন, ঠিক আছে, যেন আমি 2 টাকার দোয়া দিয়ে বেহেশতে চলে যাই, প্লিজ। অনেক পাপ করেছি, আল্লাহ মাফ করুক আমাকে, আমিন। ঠিক আছে? ওয়েল, অনেকেই শুনছে, প্রায় 46 আমাদের সাথে জয়েন করেছে, এবং অনেকেই আমাদেরকে রিপ্লাই করেছে, অ্যান্ড অনেকে কমেন্টস করছে, অনেকে জয়েন করেছে, অনেকে শেয়ারও করছে, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ গাইজ। এবং অনেকে ইনফ্যাক্ট আগে রিকোয়েস্ট করেছিল আমাদেরকে যে
আমরা কিছু গান প্লে করতে পারবো কিনা তাদের ঠিক ইনবক্সেও ইনফ্যাক্ট অনেকে গান প্লে করেছে। ইনবক্সে একজন মিনারের একটা গান রিকোয়েস্ট করেছিল, তুমি একটা মিনারের গান প্লে করে দাও নীলিমা, যদি পসিবল হয়। শিওর তারপর বিপ্লব লিখেছে যে শিওর তোমার কণ্ঠে একটা গান শুনতে চাই দাদা কবির, আর আমার আপনি বলো না দাদা, আর আমি ও তোমাদের একটা নতুন বন্ধু। বিপ্লব, থ্যাংক ইউ সো ভেরি মাচ যে আপনি নতুন আমাদের বন্ধু, বিশ্বাস করেন। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি একদমই গান গেতে পারি না, বাট আমার থেকে বেটার গান নীলিমা গেতে পারে। ওর যদি ভয়েস আপনি শুনেন, ট্রাস্ট মি, তাল গাছ থেকে আপনি পড়ে যাবেন, আপনাকে কেউ বাঁচাতে আমি পারবে না, বাঁচাতে পারবে আমি না কেউ। না হ্যাঁ। কেউ হয়েছে, খুব ভালো গান গেয়েছো ওকে, তুমি। এখন আমি প্লে তো করতে যাচ্ছি মিনারের গানটা। মালয়েশিয়া থেকে রিফাত জয়েন করেছে। রিফাত লিখেছে চলে এসেছি, সে ওয়েলকাম। রিফাত, ওয়েলকাম। ঠিক আছে। তারপর হচ্ছে সোহেল লিখেছে যে আপু, সুযোগে সদ্ব্যবহার কিভাবে করতে হয় সেটা ভাইয়া জানে। এক্স্যাক্টলি ভাইয়া, এই জন্য আমি আজকে একটু অফ ট্র্যাক, সেই জন্য সে আমাকে আজকে অনেক অনেক পেন দিচ্ছে। ভাইয়া তোমরা একটু কিছু করো, তোমরা একটু কিছু লেখো। আপনারা কি লাইক জানেন কেউ যে আজকে নীলিমা সার্ফ এক্সেল দিয়ে গোসল করেছে? এটা জানেন কেউ? সার্ফ তুমি এক্সেল দিয়ে অলওয়েজ সার্ফ গোসল এক্সেল দিয়ে করেছে, করো দেখে তুমি কি হারপিক দিয়ে ভাবছো যে শ্যাম্পু আমি, করেছে, এটা জানেন? কেউ কি জানেন তুমি তো আপনি যে ব্লিচিং কমেন্টসটা পাউডার করেছেন? দিয়ে করো, এই যে তুমি সোহেল তো যে কমেন্টস রিন করেছেন দিয়ে যে করো, আরে সবকিছু ব্লিচিং দিয়ে করো। পাউডার দিয়ে তো এখন গোসল করা ফরজ, করোনা থাকবে ফরজ না। দ্যাট কিন্তু ব্লিচিং সার্ফ পাউডার এক্সেল আর স্কিনে দিতে হারপিক পারেননি আসলো বাই দা কোত্থেকে? ওয়ে। তুমি যে আজকে আমাকে বিকালে ফোন দিয়ে বললে যে আজকে আমি সার্ফ এক্সেল দিয়ে সার্ফ এক্সেল কে সাবান হিসাবে ইউজ করেছি আর হারপিক কে শ্যাম্পু হিসাবে ইউজ করেছি, কেন? ওয়াই? এটা তুমি করেছো। দেখো আমি এটা করিনি, হচ্ছে, জাস্ট আর আমি কিছু এটা বলো না, আর বলতাম কিছু না, আমি কেন, আর কিছু তুমি বলো এটা না, থাক। তুমি করছো তো। আসলে একটু সামনে, না না, তুমি সামনে গেলে আমি জানি যে তুমি আসলে আমাকে কি করবে, আমি জানি। থাক, তুমি আর সামনে বেরো না, তুমি একটু অফ থাকো, তুমি গানের দিকে নজর, মানে তুমি মিনারের গানটা একটু হাজি কবির, প্লে তুমি করে কিন্তু ফেলো। আমার আমার নার্ভটা তারপর দিয়েছো হ্যাঁ, সাইমা আমি জারিন কিন্তু দিবা কমেন্টস করেছে, হ্যালো ভাইয়া, হ্যালো আপু, থ্যাংক ইউ দিবা আপনাকে কমেন্টস করার জন্য। আমি আপনাকে বলছি যে হ্যালো, আমি জানি ও আপনাকে হ্যালো বলবে না, কারণ খারুস, এক হ্যালো। কথায় ওর ওর না হ্যালোটাও আমি দেখেন একদম মন খারাপ না থেকে আপু, আসে নাই, হ্যালো হ্যালো। মন থেকে আসেনি, হ্যালো সেটা আপু, বেসিক্যালি আমার মন হ্যালো। থেকে আসছে। হ্যাঁ। আমার একদম ভিতর থেকে, তোমার মন থেকে আসেনি বাই দ্য ওয়ে। ওকে, আমি জানি তারপর তুমি এটা প্রিটেন্ড স্পার্কেল করছো। লিখেছে যে আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, আর আমার বাসা সিলেট, আপনার স্পার্ক। হাসি অনেক নাইস। আমি লজ্জা পেয়ে গেছি। আমি এমন লজ্জা আমি কখনো পাইনি। কোথায় আমার ঘোমটাটা কোথায়? আমি ঘোমটা পাচ্ছি না, সো আই ফার্স্ট টাইম আমি কান্না করে দিব। স্পার্কেল রোমানা, এই প্রাইভেট মুহূর্তের এই একটা অ্যাডভান্টেজ, ওয়্যার ট্রাস্ট মি। মাস্ক। প্রাইভেট মুহূর্তের এই একটা, এই হচ্ছে একটা অ্যাডভান্টেজ যে প্রাইভেট মুহূর্ত দিলে না মানুষ এত সুন্দর সুন্দর করে কথা বলে, ট্রাস্ট মি, আমার এত ভাল লাগে। থ্যাংক ইউ রোমানা, থ্যাংক ইউ এত সো ভালো ভেরি লাগে। মাচ। এই, তুমি কথা বলছো কেন? দেখছো না আমরা কথা বলছি? থ্যাংক ইউ রোমানা সো ভেরি মাচ যে আহ, এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য। অ্যান্ড সিলেটের মানুষ না আমার খুব বেশি ভালো লাগে, ট্রাস্ট মি। এবং যে কোনো সময় আপনি আমার কি বলে, আপনি যোগাযোগ করবেন আমার সাথে, যেভাবে পসিবল আপনি আমাকে খুঁজে একটু যোগাযোগ করে নেবেন, এবং আমিও অপেক্ষা করবো আপনার জন্য। ঠিক আছে? আপনি আমাকে আচ্ছা ফেসবুকে, আমি আমাকে আমাকে কন্ট্যাক্ট করলে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, এটা নিয়ে না কোনো না, পেন তোমাকে নেই। তোমাকে কেন কন্ট্যাক্ট কর? তুমি আমার সব বানানো জিনিস নষ্ট করে দাও। না ধ্যাৎ, আমাকে সরো। কন্ট্যাক্ট করলে আমি তুমি সব সরো, দিয়ে তুমি দেবো, কথা বলো না প্লিজ। এভরিথিং। আমার আর রুমানার মাঝখানে কেন তুমি কথা বলছো? ডোন্ট টক প্লিজ। ওকে ফাইন, ক্যারি অন, একজনকে হ্যাঁ, পেয়েছি আমি না অনেক আজকে। অনেক দিন ওকে, পর অনেক কষ্ট করে আমি একজনকে পেয়েছি যে অনেক, হ্যাঁ, অনেক। হ্যাঁ, এক্স্যাক্টলি আই নো, হ্যাঁ, আমি না কষ্ট আই করে ক্যান ফিল একজনকে দ্যাট। পেয়েছি। ওকে প্লিজ ক্যারি রোমানা, অন। হ্যাঁ, ফেসবুকে আমি আছি, আপনি আমাকে খুঁজে নেবেন। ঠিক আছে? ফেসবুকে সার্চ দিলেই হবে কবির লিখে। ঠিক আছে? আপনি আমাকে পেয়ে যাবেন, ট্রাস্ট মি। আমার পেজ আছে, আমার আইডি আছে, আমার সব আছে, আপনি আমাকে খুঁজে নেবেন। এবং আমি, আমার ইনস্টা আছে, আমার না না না, ইউটিউব আমার আছে, ইনস্টা, আমার আমার লিঙ্কডইন আছে, আমার আহ, আরো কি কি আছে, হোয়াটসঅ্যাপ আছে, আমার না, আমার আরো কি হোয়াটসঅ্যাপ কি নাম, আছে না বলো না, বলো, আমার হোয়াটসঅ্যাপটা লিস্ট সে বলো। পাবে না। আমার হোয়াটসঅ্যাপটা সে পাবে আচ্ছা না, বাট ট্রাস্ট মি, সে আমাকে ফেসবুকে নক দিলে আমি, স্পার্কলিং, কন্ট্যাক্ট মি, আমি আপনাকে দিয়ে দিব, নো ওয়ারি। হ্যাঁ, আমি না অপেক্ষা করছি রোমানা। ঠিক আছে? আপনার জন্য। ওয়েল, হ্যাঁ, তারপর কমেন্টস করেছে বিপ্লব, নীলিমা দিদি একটা গান আমার জন্য প্লিজ। নীলিমা প্লিজ, একটা গান প্লিজ। একটা পড়ে গান না প্লে করবো আমি। চোখের পলক, এভাবে একটা গান শুরু করো না বিপ্লবের জন্য, কি আর জি সে আমার কবিরের নতুন জ্বালার ফ্রেন্ড। ঝলক। তারপর সাজিদ লিখেছে যে ভাই আপনি কি ব্যাচেলার পয়েন্ট দেখেন? ট্রাস্ট মি, আমি লজ্জা পেয়ে গেলাম। ব্যাচেলার পয়েন্ট না আসলে, কি বলবো, আমি আমি ব্যাচেলার থাকতেই চাই না, বাট কি বলবো, মানে কিছু বলার নেই। আমি আসলে এই প্রশ্নের কোনো উত্তরই নাই, বিলিভ মি, এই প্রশ্নের কোনো উত্তরই নাই। তারপর বিপ্লব লিখেছে যে আর দাদা, তোমাদের কি এফবি তে পার্সোনাল অ্যাকাউন্ট আছে? আমি কি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি?
হ্যাঁ, আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট যে কোথায় আছে এটা আমি নিজেও জানি না। বাট হ্যাঁ, সিফাত কবির দিয়ে আপনি যদি সার্চ করেন তাহলে অবশ্যই আপনি আমার পেজটা পেয়ে যাবেন। অ্যান্ড ওখানে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। দো আমি এখনো ছোট মানুষ। আমার আগের যে পেজটা ছিল সেটা চলে গেছে। বাই এনি চান্স এটা নাই এখন। এটা আমার নতুন পেজ। আপনি যোগাযোগ করতে পারেন ওখানে। ওকে, তারপর স্পার্কেল রুমানা আরে তোমার হাসিটা না রুমানা, ট্রাস্ট মি আমার এই লজ্জাটা আরে ধুর, তুমি ডিস্টার্ব কেন করছো নীলিমা? আমি আমি লজ্জা একটা পেয়ে গেছি খুব হাসিটা। জোস কমেন্ট পেয়েছি আরজে কবির, পড়ো পড়ো। ওর হাসিটা তো সুইট না, ট্রাস্ট মি। ওকে, তারপর অজানা পৃথিবী থেকে আরজে নীলিমা আপু ব্যাক অন করেন। হ্যাঁ, তোমাকে ব্যাক শিওর অন ভাইয়া, করতে আমি বলছে। ব্যাক অন তারপর করবো ভাইয়া, শিওর। রিফাত লিখেছে, মানে রিফাত লিখেছে, ঠিক আছে? আমার ছোট ভাই এক্স্যাক্টলি, লিখেছে পড়ো পড়ো যে পড়ো। আপু আপু আজকে ব্রাশ করোনি, কাইন্ডলি একটু চেক করে নিবে। ব্রাশ তোমাকে বলছে? তোমাকে বলছে যে তুমি আরে তুমি করোনি। কমেন্টসটা ভালো করে পড়ো, তো নো, সবাই দেখছে ও কমেন্টসটা। এটা বলেছে ভাইয়া তুমি আবার কমেন্টসটা করো, মেনশন করো তুমি ঠিক কাকে আছে, করেছো আরজে প্লিজ। কবির প্লিজ একটা আই গান নো শোনান। তুমি এটা আমি আরজে চেষ্টা কবিরের করব জন্য গান করেছো। শোনানোর জন্য। তারপর দিবা লিখেছে যে ভাই আপনার ভয়েস, আমি না কি যে বলবো, আজকে লজ্জায় তো আমি শেষ হয়ে যাচ্ছি। আজকে মনে হয় আমারই দিন, বুঝছো? আমি না ঘুম আজকে থেকে আজকে আমি এক সুন্দর স্বপ্ন, ট্রাস্ট মি, আমি না ঘুম থেকে সুন্দর একটা স্বপ্ন দেখে উঠছি, বুঝছো নীলিমা আজকে? হুম, এন্ড আমার স্বপ্নের জি মধ্যে একটা বুঝতে জিনিস ছিল যে পারছি। আজকে অনেকগুলা মেয়ে না আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবে, এবং অনেকগুলা মেয়ে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেছে। দেখো দিবা কোথায় কত আমার সুন্দর। সবাই, কোথায় প্লিজ ব্যাক করেন। হ্যাঁ, দেখো সাইমা জেরিন দিবা কত সুন্দর সুইট একটা মেয়ে। আমি এখান থেকে দেখতে পারছি। হ্যাঁ? মানে কত হ্যাঁ সুন্দর, হ্যাঁ, এবং কন্টিনিউ এত সুন্দর কন্টিনিউ করে আরজে সে কবির। কমেন্টস করেছে। আজকে না মনে হচ্ছে যে আমি শুধু একাই শোটা হোস্ট করি। তুমি না চাইলে কিছুক্ষণ পর চলে যেতে পারো, বুঝছো? আমি লজ্জা পাচ্ছি আমি আমি চলে বেসিক্যালি। গেলে দেখবা কেউ থাকবে না, ঠিক আছে। আমি লজ্জা পাচ্ছি, trust me। আজকে আমি আসলে বুঝতেছি না তারপর হচ্ছে কি হচ্ছে ফারিয়া, আমার সাথে। ফারিয়া তাসনিম লিখেছে হাই আরজে কবির ভাইয়া, হাই নীলিমা। থ্যাংক ইউ ফারিয়া। হাই। থ্যাংক ইউ ফারিয়া। তারপর সাজিদ লিখেছে, সাজিদ মাহমুদ, এটা আবার কাকে ট্যাগ করলো আল্লাহই জানে। নিলয় লিখেছে আজকে ভাইয়া ফর্মে। উফ নিলয়, তুমি যা একটা দুষ্ট না। তুমি তুমি আজকে আসলে আমি ফর্মে, বুঝছো? মানে তোমাকে ফ্রেন্ড এটাই রিকোয়েস্ট তো আমি পাঠানোর পর, দেখতেছি। তোমাকে ফ্রেন্ড গাইস রিকোয়েস্ট হেল্প পাঠানোর মি। পর থেকে আমি না টোটালি ফর্মে চলে আসছি, বুঝছো? মানে যেদিন যখনই মনে হয়েছে যে তুমি একটু মানে শক হয়েছো, তো আমি ফর্মে চলে আসছি। আচ্ছা, তারপর কলি আপনার কমেন্টস টাইম করেছে যে আয়েগা। হ্যালো ভাইয়া এন্ড আপু। তারপর আয়ান লিখেছে যে তানজিরা নাসরিন আছিস। তারপর রিফাত লিখেছে যে ব্রাশ করনি, তাই ভাইয়াকে বলেছি চেক করার জন্য। দেখছো, আমি বলছিলাম না যে সে আমাকে রিফাত, বলছে যে দিস ইজ নট ফেয়ার। আই থিংক তুমি একটা, ওর ওর অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আই থিংক। তারপর লাকি পারভিন লিখেছে যে আরজে নীলিমান, আরজে কবির নাইস ভয়েস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো যারা যারা থ্যাংক আমাদেরকে ইউ। শুনছেন এই মুহূর্তে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত এত কমেন্টস করার জন্য। আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড যে আপনারা আমাদের সাথে জয়েন করেছেন। বাট একটু মজা তো অনেক হলো। এখন মজার পাশাপাশি নীলিমা আমরা আরেকটা নেক্সট একটা গানে চলে যাবো, তুমি একটু গানটা গানে প্লে চলে করো। যাচ্ছি। ওকে, আমরা মিনারের গানটা প্লে করছি, আমরা যেটা রিকোয়েস্ট আসছে দেয়া না দেয়া। বলো না কেন তুমি বন্ধু, কেন আমি একা হৃদয়ে ভাবছি। জানো না তুমি নাই আমার স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর। বলো না কেন তুমি বন্ধু, কেন আমি একা হৃদয়ে ভাবছি। জানো না তুমি নাই আমার স্বপ্ন মেঘে ঢাকা, নামে না ওকে, সো এখন যা
বোঝাবো কিভাবে কতক্ষণ মিশে গেছে অজানা জানে শুধু দুটো ভুল শেষ হবে ফিরে তুমি আসবে না বুঝি। ওকে, সো আমি আবারও ব্যাক করেছি কাজ এখন যে ব্যাকটা আমি করেছি এটি হচ্ছে এখন চলে যাবার জন্য ব্যাক করা। আমরা এখনই চলে যাব, সময় হয়ে গেছে আমাদের চলে যাওয়ার, বাট চলে যাওয়ার আগে আমি অবশ্যই কমেন্টস গুলো তো অবশ্যই পড়ে নিব। আমি অপেক্ষা করছি আরো কমেন্টস এর জন্য। আমরা লাস্ট কিছু কমেন্টস গুলো পড়ে নিই। লাকি পারভিন লিখেছে যে আরজে নীলিমা আরজে কবির নাইস ভয়েস, থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। সুইট মেয়ে দিবাটা আবার কমেন্টস করেছে। ও মাই গড, নারায়ণগঞ্জের মানুষ অলওয়েজ সত্যি বলে। ও মাই গড, আমি না লজ্জা পেয়ে গেলাম। আচ্ছা, রুমানা এন্ড দিবা, আমি না অপেক্ষা করছি আপনাদের জন্য, ঠিক আছে? আপনারা সুন্দর করে আমার পেজটাতে একটা নক করে দিবেন, আমি অলওয়েজ রিপ্লাই করব। ওটা আমি চালাই, ঠিক আছে? এত হ্যাঁ, সুন্দর সুন্দর আমাকে মানুষ নক আজকে করলে আমি আরো অনেক ইনফরমেশন দিয়ে দেব। হ্যাঁ, মানে ওকে নক করা যাবে না, ঠিক আছে? ওকে নক করলে না মানে আমাকে নক করলে আমি সব না, ইনফরমেশন ওকে নক করা নো যাবে না। আমাকে ওয়ারি, নক জাস্ট করলেই নক হবে। মি সিফাত এনি কবির, টাইম। SIFAT সিফাত স্পেস KABIR কবির দিয়ে আমার পেজ আছে, ঠিক আছে? সুন্দর। তো আমি অপেক্ষা করছি আপনাদের জন্য। আমি খুব লজ্জাও পাচ্ছি। লজ্জার সাথে সাথে বলতে হচ্ছে। ওয়েল, বিপ্লব লিখেছে যে সত্যি সময়টা হেভি কাটছে তোমাদের সাথে। তোমরা খুব ভালো দাদা, লাভ ইউ কবির দা। তোমার বয়সটা গৌরব তোপাদের এর মতো, সত্যি অসাধারণ। থ্যাংক ইউ। সোহেল লিখেছে যে ভাইয়া 100% আমি শিওর যে আপনি ঘুম থেকে উঠে ব্লিচিং পাউডার দিয়ে গোসল করেছেন, এই জন্য আপনি আপনার সব ভালো যাচ্ছে। একদম সত্য কথা। আমি যে করোনাকে দূর করার জন্য যে ব্লিচিং পাউডারটা ইউজ করেছি না, আমার যে এটা কি একটা লাকি হয়ে আমার লাইফে এসেছে ব্লিচিং পাউডারটা, ট্রাস্ট মি আমার আমি খুব ভালো আজকে লাগছে আজকে। অফ, আপনার টাইম আয়েগা। হ্যাঁ, তারপর নাদিয়া লিখেছে যে ফিলিংস এর নাদিয়া, আমি না কেক বানাবো, ওই যে বললাম না SIFAT সিফাত স্পেস KABIR কবির, আমার পেজ আছে, ওখানে কমেন্টস করে আমি কেক বানানো শিখিয়ে দিব, ঠিক আছে? তুমি আরজে ট্রাস্ট মি। কবির থেকে কুকিং মাস্টার হয়ে গেলা। আমি হলাম, ভালো, সমস্যা কি? অনলি নাইস। নাদিয়ার জন্য সেটা। এটা তুমি কেন কথা বলছো আমাদের নাদিয়া, দুইজনের মাঝখানে? ডোন্ট ডু ইট, ডোন্ট ডু তারপর ইট নাদিয়া, বিপ্লব লিখেছে যে সংটা প্লিজ জাস্ট ট্রাস্ট মি। অসাধারণ, অন্যরকম একটা ফিলিংস। থ্যাংক ইউ সো ভেরি মাচ। তারপর বিপ্লব লিখেছে কবির, ও মাই গড, বিপ্লবের লজ্জা পেয়ে গেল। থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো আজকে তারপর নাদিয়া লিখেছে ডোন্ট গো আর্জেন্টিনা, সরি উই হ্যাভ টু লিভ নাও। সো স্পার্কেল লিখেছে যে ওয়াও ভাই, সেরকম সেরকম। থ্যাংক ইউ। নিলয় কান্না করছে, নিলয় সরি। তারপর স্যাড। নিলয় লিখেছে যে সবই চলে গেল। তারপর ইরফান লিখেছে যে আমার কমেন্টস না পড়লে আমি আর লাইভ দেখবো না। নো ব্রো, নো, আমি যে তোমার কমেন্টসটা পড়ে ফেলছি, তুমি এখন আমার লাইভ দেখবা। সাজিদ লিখেছে যে ভাই চলে গেলে আমাদের ঘুম হবে না, ট্রাস্ট মি, আমাদের চলে তো যেতেই হবে, কি করার, একটা তো সময় লিমিট আমাদের বাধা থাকে, ওই বাধার বাহিরে আমরা যেতে পারি না। সো মৌমিতা লিখেছে যে ভাই আমি আপনার পেজের নিউ ফ্রেন্ড। থ্যাংক ইউ মৌমিতা কমেন্টস করার জন্য, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ওয়েলকাম, আপনি আমাদের সাথে আছেন, থাকবেন, রেডিও ওয়েলকাম টু 16 আওয়ার কে ফলো পেজ। করবেন এবং অবশ্যই শেয়ারটা করে দিবেন একটু কষ্ট করে। তারপর সাজিদ লিখেছে যে আজকে আরজে কবির ফর্মে, তাই ভিউ কম আজকে। রাইট, আমি আজকে ফর্ম দেখি ভিউ কম। সব মেয়েরা ভয় পেয়ে রাইট গেছে ব্রো, যদি একটা রাইট মেয়েকে ব্রো। ছেড়েছি আমি আরেকটা মেয়েকে ধরে ফেলি। উফ, আমার যে কি লজ্জা লাগছে ও না। তাই না, এগুলো বাদ দাও। খুব আজকে আমার হ্যাঁ, তো সোহেল নার্ভাস লিখেছে যে চলে থ্যাঙ্কস গেল। আপু, থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। বিপ্লব আবার কমেন্ট করেছে যে আবার কবে আসবে দাদা? আমরা প্রতি টিউসডে এন্ড সরি প্রতি সানডে ঠিক রাত 12টা, মানে যেটা হচ্ছে টিউসডে হয়ে যায় 12টা AM, মানে সানডেটা ক্রস করলে যখন 12টা
বেঁচে যায় তখন কিন্তু আপনার টিউসডে হয়। তো ওই 12টা AM এ আমরা থাকবো এবং ঠিক ওয়েডনেসডে আজকে তো মেবি কি? আজকে কি বার? আজকে কিন্তু ওয়েডনেসডে, ঠিক আছে? আজকে সো এরকম ওয়েডনেসডে হয়ে টিউসডেটা গেছে। কেটে গিয়ে যখন আবার রাত 12টা বাজবে তখন ঠিক ওই ওয়েডনেসডে 12টার দিকে আমরা থাকি। মানে সপ্তাহে ২ দিন। এবং আপনি যদি আমাদের পেজটা ফলো করেন বিপ্লব, আপনি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। অ্যান্ড অবশ্যই, পেজ। অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করে দিবেন। সো ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। বাই বাই এভরিবডি, আল্লাহ স্টে হাফেজ। হোম, স্টে সেফ। আজকে কত সুন্দরী রমণীরা আমাকে কি যে বলেছে আমি লজ্জাই আজকে পাচ্ছি। শোনো, নেক্সট দিন তো তুমি আসবা না, নেক্সট দিন তো আমরা একই শোতে এই, এই, আসবো, চুপ থাকো, দেখা চুপ থাকো। হবে। আমার আজকে আমার তুমি আমার আমার আমাকে পার্সন, ওয়েট ফার্স্ট ওয়েট টাইম ওয়েট, আমি প্র্যাঙ্ক শেষ করেছো। আরে ওয়েট ওয়েট ওয়েট, আজকে আমি শেষ মুহূর্তে একটা আমার স্পার্কেল রোমানা কমেন্টস করেছে, আমি একটু পড়ে যাই, ঠিক আছে? কালকে কি আবার লাইভ হবে? জি, কালকে শিওর। লাইভ হবে, কিন্তু অন্যদের লাইভ হবে, আমাদের আর নয়। ঠিক আছে? তো রাহাত লিখেছে যে রাহাত আছি মিরপুর থেকে। থ্যাংক ইউ রাহাত, মিরপুর থেকে থাকার জন্য। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। টেক কেয়ার, ভালো থাকবেন সবাই। স্টে আল্লাহ হোম, হাফেজ। স্টে সেফ। বাই বাই, টাটা। স্টে সেফ এন্ড স্টে টিউনড টু রেডিও 16। হ্যাঁ, রাইট, স্টে টিউনড টু রেডিও 16। বাই বাই, টাটা। রেডিও 16।